কখনো কি ভেবে দেখেছো কেন আমাদের ক্যালেন্ডারে 12 মাস, কেন 10 মাস বা 15 মাস হয় না? এটা কি কেবল একটা রীতি, নাকি এর পেছনে মহাশক্তির বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে? আজকের আধুনিক বিজ্ঞান যা বলছে তা ভারত হাজার হাজার বছর আগে থেকেই জানত। আমরা অনেকেই জানি 1 বছর 365 দিন, কিন্তু আদৌ তাই নয়। বরং 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই কারণেই লিপ ইয়ার যুক্ত করা হয়। এটা কি পাশ্চাত্য আবিষ্কার করেছে? না, ভারতীয় ঋষিরা তো হাজার হাজার বছর আগে থেকেই এটা জানত। ভারত যখন 12 মাসের গণনা করেছিল, তখন রোমানিয়ানরা 10 মাসেই আটকে গেছিল। প্রথম রোমান ক্যালেন্ডারে শুধু 10 মাস ছিল। তাদের সেপ্টেম্বর মাস মানে 10 মাসেই পড়তো, অক্টোবর 8 মাসেই পড়তো, আর নভেম্বর 9 মাসে এবং ডিসেম্বর 10 মাসেই পড়তো। তারা 12 মাসের কনসেপ্টটা কখনোই জানতো না। কিন্তু ভারত হাজার হাজার বছর আগে থেকেই 12 মাসের গণনা করেছে। ভারতীয় ঋষিরা কি করে এত নিখুঁতভাবে গণনা করেছিল? ঋষি লগদ 1400 খ্রিস্টাব্দে বলেছিলেন, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয়। আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে গণনা করেছিলেন 365 দিন 12 মিনিট 30 সেকেন্ড, যা আধুনিক গণনার সঙ্গে 20 মিনিটের পার্থক্য। ভাস্করাচার্য 1150 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, প্রতি 4 বছর পর পর একদিন যোগ করতে হবে, কারণ সূর্যের গতি পুরোপুরি 365 দিনে ফিট হয় না।